তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল স্টেশনে ঘোরাফেরা করছি। তোমরা কি বলতে পারবে আমরা কোন স্টেশনে ঘোরাফেরি করছি? ছাড়ো, আমি বলে দিচ্ছি, এটা হলো ক্যানিং স্টেশন। স্টেশন থেকে ডাইরেক্ট অটো করে চলে গেলাম আমরা সোনাখালি ঘাটে লঞ্চে চাপার সঙ্গে সঙ্গে আমাদের লুচি আলুর দম মিষ্টি দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছের পকোড়ার পর তারপরে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া, তুমুল জোরে বৃষ্টি আসার পর সঙ্গে সঙ্গে আমাদের দুপুরে খাবারে পেট ভরে খাওয়ার পর আমরা নেমে গেছি রুমে, চলে এসেছি রুমে। সন্ধ্যায় ঝুমুর নাচ দেখার পর সকালে ফের বেরিয়ে গেলাম উদ্দেশ্যে বাঘ দেখার উদ্দেশ্যে। বাঘ তো দেখা হলো না বন্ধুরা। গঙ্গা সারা দৃশ্য দেখতে দেখতে আমরা ঘুরতে গেলাম একটা মিউজিয়াম, যেখানে আর্টিফিশিয়াল অনেক কিছু করা হয়েছে। তারপরে আমাদের গাইড দাদা ডাকছে, এইভাবে গাইড দাদার কথাটা শোনা যাক। তবে এটা কিন্তু আমরই সুন্দর নয়। পাতাটা দেখুন একটু ডিফারেন্স কালার আছে, উপরটা ডিপ সবুজ, নিচেরটা সিলভার কালার, কিছুটা তেজপাতা গাছের পাতার মতো, এবং এর ফুলটা ফোটে মার্চ এপ্রিলের দিকে, পিঙ্ক কালার, দেখতে খুব সুন্দর। এবং এর ফলটা আমরা হয়তো এখানে নেই, এখন ঝড় বাদলা তো প্রচুর হয়েছে, এই সাইডে দেখা, হ্যাঁ তাহলে একটা দুটো হয়তো আছে। দেখুন এটা ঠিক কিছুটা কামরাঙা ফলের মতো দেখতে, তবে এর কাঠটা খুব দামি কাঠ, ফার্নিচারের জন্য এটা বাংলাদেশের সাইডে বেশি দেখা যায়, তবে ইন্ডিয়ার পাড়ে খুবই কম আছে। তো আমরা তো বইয়ে পড়েছি যে সুন্দরবন নামটা এসছে সুন্দরী গাছের মধ্যে, এটা প্রকৃতপক্ষে কী নামে এসছে আমি আজকে আপনাদের সঙ্গে সারাদিন আছি, এটা ব্যাখ্যা করবো। এখানে রামায়ণ খুলে বসতে অনেকটা লেট হয়ে যাবে, ঠিক আছে? আমি সারাদিন আছি বলে দেবো। এই হচ্ছে গাইড দাদার কাছে সুন্দরী গাছের ব্যাখ্যা শুনে চলে এলাম বোটের মধ্যে। ফের লুচি চানা ডাল দিয়ে চিংড়ি মাছের পকোড়া দিয়ে জুস খেয়ে ফের বেরিয়ে পড়লাম জলের সফরে। শেষ সীমানা পঞ্চমুখী নদীর কাছ থেকে ঘুরিয়ে দুপুরবেলায় খাওয়া ইলিশ মাছ দিয়ে ভাতটা ভালোই জমালো, কচুর শাক দিয়ে রাতের বেলা ফের বাউল দেখে সকালবেলায় ফের সোনাখালি উদ্দেশ্য। 3 দিন শেষ, সকালে আমরা ফের সোনাখালি উদ্দেশ্য বাড়ি যাচ্ছি। আজকের দুপুরে ইলিশ মাছের বিরিয়ানি